আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমার ব্রয়লার মুরগির আপডেট নিউজ জানাবো। সেটা হচ্ছে আমার ব্রয়লার মুরগির আজকে বয়স হয়েছে 22তম দিন বা 22 দিন বয়স। তো দেখেন আমি 22 দিন বয়সে আমার মুরগিটা কতটা ওয়েট আসলো গড়। তো এখন আমি খাদ্য দিয়ে দিব। আর খাবার দেওয়ার মুরগিকে খাদ্য দেওয়ার নিয়ম আছে। আপনার এই যে খাবার যে পাত্রগুলি থাকে এগুলো সারা রাত্র যেই খাবারগুলি খায় ওই খাবারগুলোকে আপনারা ফেলে দিয়ে অবশিষ্ট যেই খাবার থাকবে হালকা গুঁড়া ওইগুলোকে আপনারা ফেলে দিয়ে নতুন করে আবার এই পাত্রে খাবার দিবেন। তা নয়তো আপনার যেই খাবারটা থেকে যাবে অবশিষ্ট এই খাবারটা যদি এক সপ্তাহ পরের পাত্রের ভিতরে থাকে আপনারা শেষ না হতে আবার যদি পাত্রে দিয়ে দেন তাহলে এই খাবারটার নিচে যেগুলি থাকবে ওইগুলোতে ফাঙ্গাস তৈরি হবে। ওই ফাঙ্গাস থেকে বিভিন্ন রোগ ছড়ানোর সম্ভাবনা থেকে যায়। তো এই কারণে প্রতিদিন আপনারা চেষ্টা করবেন খাবার পাত্রটা ফ্রেশ করে আবার খাবার দেওয়ার জন্য। আমি দেখেন সবগুলি পাত্র পরিষ্কার করে এখন আবার নতুন করে খাবার দিয়ে দিচ্ছি। এই দেখেন আমি এখন আবার খাবারগুলি দিয়ে দিব। দেখেন আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছে। দেখা যাচ্ছে এগুলো খুব সুস্থ আছে আলহামদুলিল্লাহ। দেখেন তো আমার এই অবধি 18টা মুরগি মারা গেছে। সেটা আমার ভুলের কারণে মারা গেছে, কিংবা আমার মুরগির এখন পর্যন্ত আল্লাহর রহমতে বড় ধরনের কোনো অসুবিধা হয় নাই। এখন হালকা একটু ঠান্ডার ভাব আছে, কিন্তু তারপর আশা করি আমার মুরগিগুলো অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। যে দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখেন আমি এবার খাবারগুলি দিয়ে দিব। মাশাআল্লাহ কত সুন্দর আমার মুরগিগুলো। দেখেন দেখেন সব জায়গায় মানে যে সব জায়গায় খাবার পাত্র আছে ওই সব জায়গায় খাবার খাওয়ার জন্য একদম মারামারি লাগাইছে। এই দেখেন একটা তো উপর দিয়ে খাইতেছে, এই দেখেন দুইটা উপর দিয়ে খাইতেছে। ওই দেখেন একবার মারামারি লাগাই দিছে দেখেন। আর এই মহারাজেরা বৈশা রয়েছে, এই গারাগুদের কোনো খাবার লাগবে না। আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেক সুস্থ আছে আল্লাহর রহমতে। দেখেন দেখছেন দেখেন যেই সব জায়গায় মানে খাবার পাত্র আছে। দেখেন আমি একটা জিনিস দেখাই, এই জায়গায় একটা জিনিস শেখার আছে আপনার। দেখেন প্রতিটা খাবার পাত্রের নিচে কিন্তু আমি ইট দিয়ে দিয়েছি যাতে করে মুরগিগুলো বৈশা না খায়। বৈশা খাইলে কিন্তু প্যারালাইসিস হয়ে যায়। কিন্তু আমি মাঝখানে শুধু এই একটা পটের নিচে আর এই একটা পটের নিচে আমি কিন্তু কোনো ইট দেইনি। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে না সবগুলো ইট দিলেন, এই দুইটা ইট দিলেন না কেন। দেখেন এই একটা আমার মুরগি আছে প্রতিবন্ধী, এটা হাঁটতে পারে না, তার পাও দুর্বল। এটা যদি এখন আমি ইট দিই ওইগুলোতে এটা খাইতে পারবে না খাবারটা। এটা যে কোনোভাবে হোক এই জায়গা থেকে ওই জায়গায় যায়, কিন্তু এই যে নিচে আছে এই কারণে কিন্তু এটা যায় খাবারটা খাইতে পারবে। দেখেন এটা কিন্তু পানির তেষ্টাও আছে। দেখেন এই যে পানি খাওয়াই দেখাই। দেখেন এই দেখেন কী অবস্থা এটার। এটা মানে খাবার খাইতে খুবই কষ্ট। উপরে যদি ইট দিয়া দিই তাইলে আমি এটাই খাবার খাইতেই পারবো না। দেখা গেল দেখছেন মুরগিটা কামাকামি করতেছে। এইসব কারণে বাকি কিছু আছে। এখনও দুইটা মুরগি আছে একদম ছোট সাইজ, আপনাদেরকে আমি দেখাবো, দাঁড়ানো ওয়েট করেন। একদম ছোট সাইজ দুইটা মুরগি আছে আমার এই জায়গায়। মুরগি দুটাকে আমি এখন খুঁজে পাচ্ছি না। দাঁড়ানো একটু অপেক্ষা করেন, আমি দেখাতে পারবো। এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই মুরগিটার অবস্থা দেখেন আপনারা। এই দেখেন দেখেন কি একটা অবস্থা। এই মুরগিটা কত ছোট, আর দেখেন এর সাথে দেখেন এই মুরগিটার অবস্থাটা কি দেখেন একটু। দেখেন কত ছোট এই মুরগিটা। আর এই মুরগিটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর মুরগি, একটা স্বাস্থ্যবান। দেখেন আর মুরগি দেখে আপনারা বুঝবেন কীভাবে যেন মুরগি সুস্থ আছে। আর মুরগির ভিতরে শরীরের দৈহিক যদি কোনো বড় ধরনের রোগ হয়ে থাকে তাহলে আপনারা দেখতে পারবেন যে পাগুলি আছে না, পাগুলির পিছ দিক দিয়ে এখান থেকে নীল নীল রোগের মতো রক্ত জমাট একটা ভাব হয়ে থাকবে। কিন্তু সেই দিক থেকে আমার মুরগিগুলো খুব সুন্দর এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ। দেখেন আমি এবার আমার মুরগিটাকে লাইভ ওয়েট দিয়ে দেখাবো যে না আমার মুরগির ওয়েট গড় ওয়েট আসলো কত। ওয়েট
দেখেন না আমার খালায় জিগাইতেছে মুরগির কথা। এখন পালাটা এখন 0 আছে, তো আমি এখন একটা মুরগি ধরে দেখাবো। আলহামদুলিল্লাহ মুরগিটা প্রায় 1300 গ্রাম আছে। তো এর থেকে বড়ও আছে আলহামদুলিল্লাহ, আবার এর থেকে ছোটও আছে। দেখেন এই মুরগিটা দিলে একটু বেশি হবে। দেখেন এই মুরগিটা খুবই দুষ্ট। এটা দেখেন আল্লাহর রহমতে 1450 গ্রামের মতন আছে আলহামদুলিল্লাহ। যাও এবারই যে আমার জায়গায় 1200-1300 প্লাস গ্রাম ওয়েটালা মুরগি আছে। তো আলহামদুলিল্লাহ যা আছে খুব ভালো আলহামদুলিল্লাহ। তো আমার মুরগির জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রতিনিয়ত খামার বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।